بینندگان عزیز توجه فرمایید প্রিয় দর্শক, অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। কয়েক মিনিটের মধ্যেই আমি আপনাদের জানাবো তৃতীয়বার আরোপিত যুদ্ধে ইরানি জাতির ঐতিহাসিক বিজয় নিয়ে দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি। در جنگ تحمیلی سوم را به آگاهی میرسانم। ইরানের মহান ও বীর জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইরানি জাতির বিরুদ্ধে শত্রুর কাপুরুষোচিত অবৈধ ও অপরাধমূলক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক অস্বীকারযোগ্য ঐতিহাসিক ও চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইসলামী বিপ্লবের শহীদ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম খামেনি রহমাতুল্লাহ আলাইহি এর পবিত্র রক্তের বরকতে JBS হোল্ডিংস লিমিটেড ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার গ্র্যান্ড আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনির দূরদর্শী পদক্ষেপের ফলে এবং ফ্রন্ট লাইনে ইসলামী যোদ্ধাদের সংগ্রাম ও সাহসিকতার মাধ্যমে বিশেষ করে যুদ্ধের শুরু থেকেই প্রিয় জাতির অবিচল ও ঐতিহাসিক উপস্থিতির কারণে ইরান এক বিশাল বিজয় অর্জন করেছে এবং অপরাধী আমেরিকাকে তাদের 10 দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে আমেরিকা আর আগ্রাসন চালাবে না তার অঙ্গীকার, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি, সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, নিরাপত্তা পরিষদ ও বোর্ড অব গভর্নর্সের সব প্রস্তাবের অবসান, ইরানকে ক্ষতিপূরণ প্রদান এবং এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ বাহিনীর প্রত্যাহার এবং লেবাননের ইসলামী প্রতিরোধ সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। মার্কিন পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে এই আলোচনা শুরু হবে আগামী শুক্রবার 10 এপ্রিল ইসলামাবাদে। আলোচনার জন্য ইরান 2 সপ্তাহ নির্ধারণ করেছে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। با توافق طرفین قابل تمدید است.